নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। このサンティプールの手織りの生地は日本人にとても風合いも含めて合っている生地だと思います。 So this fabric from Shantipur, which is hand woven, is having amazing texture and it will definitely suit Japanese market. しかし、作っているものがストールとか生地では、日本との貿易は増えないと思います。 But right now what is being made is stoles and fabrics, and as it is, it will not be able to increase trade with Japan. なので日本が求めているシャツやドレスや、服ですね、服に置き換えて輸出したらとてもこの地区は発展すると思います。 So if we are able to make this fabric into shirts or dresses, basically clothes, then this will definitely be able to send as an export to Japan and develop the Shantipur cluster. ぜひシャンティプールのクラスターもそういう機能を付け加えて日本向けの輸出に力を注いでください。 So the cluster, please keep Japanese needs in mind and the functionality and use that to increase the trade and relation with Japan. I'm Junji Iwata from Nissenken Quality Evaluation Center, Tokyo. Thank you. This is Junji Iwata from Quality Evaluation Center, Nissenken Quality Evaluation Center from Tokyo. Thank you. জাপানের পোশাক শিল্পের বাজার ধরতে কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগ। আমদানির সম্ভাবনা খতিয়ে দেখতে জাপানি প্রতিনিধি দল ঘুরে গেলেন শান্তিপুরে। বিশ্ব জুড়েই চলছে বাজার ধরার প্রতিযোগিতা। তবে পিছিয়ে নেই ভারত সরকারও। জাপানে সুতি বস্ত্রের চাহিদা বেশি, তবে সেই বাজার ধরে রেখেছে বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশ। মজার কথা হলো এইসব দেশ চীন থেকে কাঁচামাল আমদানি করে তা থেকে পোশাক তৈরি করে রপ্তানি করছে জাপানে। জাপানের পোশাক চাহিদার মাত্র 1% মেটাতে পারছে ভারত। তার মধ্যে সুতি বস্ত্রের স্থান আরও নগণ্য, অথচ ভারতে উন্নত মানের সুতি বস্ত্র তৈরি হয়। সেই কারণেই জাপানের পোশাক শিল্পের বাজার ধরতে জাপান ও ভারতের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির অধীনেই ওভারসিজ টেকনিক্যাল কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবল পার্টনারশিপের মাধ্যমে জাপানের নিসেনকেন কোয়ালিটি ইভ্যালুয়েশন সেন্টার এবং ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের সঙ্গে যৌথভাবে ভারতের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পে জাপানি পদ্ধতি অনুযায়ী বস্ত্রের গুণগত মান নিয়ন্ত্রণের উপর এক কর্মসূচি চলছে। We visited here from Japan. We are now conducting a program to promote textile industry of India, particularly in the field of human resource development. And then this year's focus is for us to develop inspection centers for Indian textile industry so that your products can be exported more to Japan. এই ব্যবস্থায় ভারত সরকারের প্রতিনিধি দল জাপানের প্রতিনিধি দলটিকে নিয়ে পোশাক শিল্পের সম্ভাবনাময় জায়গাগুলি পরিদর্শন করছেন। এ রাজ্যের কলকাতা, বোলপুর ঘোরার পর ওই প্রতিনিধি দল সোমবার ঘুরে গেলেন শান্তিপুরে। এখানে তারা প্রথমে আসেন শান্তিপুর হ্যান্ডলুম ডিজাইনার অ্যাসোসিয়েশনে। প্রসঙ্গত, এই সংস্থার ডিজাইনাররা আগে পুরনো পদ্ধতিতে হাতুড়ির ঘায়ে কাপড়ের নকশার পিসবোর্ড কাটতেন। তাতে সময় লাগতো অনেক বেশি এবং কায়িক পরিশ্রমও অনেক বেশি হতো।
এরপর তারা ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের ব্যবস্থাপনায় কম্পিউটারের সাহায্যে অত্যাধুনিক প্রযুক্তিতে কাপড়ের নকশার পিসবোর্ড কাটার প্রশিক্ষণ নিয়ে আসেন এবং বর্তমানে অনেক কম সময়ে অনেক বেশি আধুনিক ডিজাইন তারা তৈরি করতে পারছেন। এতে একদিকে যেমন তাদের রোজগার বেড়েছে, অন্যদিকে তেমন আধুনিক ডিজাইনেও তারা নিজেদের অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। এদিন ভারত সরকারের বস্ত্র মন্ত্রক এবং জাপানের প্রতিনিধি দলটি হ্যান্ডলুম ডিজাইনার অ্যাসোসিয়েশনের কার্যালয়টি ঘুরে দেখলেন। তারা আধুনিক পদ্ধতিতে কাপড়ের নকশা তৈরি এবং তার মাধ্যমে উৎপাদিত অত্যাধুনিক বস্ত্র সামগ্রীগুলিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। তাদের সঙ্গে ছিলেন ভারত সরকারের টেক্সটাইল কমিটির ডিরেক্টর কার্তিকায় ধান্ধা, এক্সপোর্ট প্রমোশন অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্সের ডাইরেক্টর জে.ডি. বর্মন এবং ক্লাস্টার ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ডক্টর সৌমেন মাবদার। জাপানি প্রতিনিধি দলে ছিলেন AOTS এর কোঅর্ডিনেটর নোবুকো তানাকা সহ আরও দুজন অভিজ্ঞ পদাধিকারী। জাপান থেকে এক ভিজিটররা আসছেন এখানে আমাদের প্রোডাক্ট দেখার জন্য। আমাদের প্রোডাক্ট যদি ওনাদের পছন্দ হয়, আমরা আশা করি তেনাদের কাছ থেকে আরও অনেক বড় ব্যবসা পাবো এবং সেই ব্যবসা পেলে আমাদের প্রতিষ্ঠানকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারবো। এই সংস্থা আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 2008 সালে। 7 সালে আমরা প্রথম করি, ইউনিটি পাই এবং রেজিস্ট্রেশন পাই 2008 সালে। কতজন সদস্য? আমাদের তার মেম্বার ছিল 12 জন সদস্য। কিভাবে দেখছেন, দিশা কিভাবে দেখছেন বলুন? আমাদের এই ডিজাইন স্টুডিও আমরা 12 জন যখন মেম্বার নিয়ে শুরু করেছিলাম, তখন আমাদের 2 জন মেম্বার আমাদের কাছ থেকে চলে গেছিলেন। চলে যাওয়ার কারণ তারা ধৈর্য রাখতে পারেনি। তখন সেই ধৈর্য রাখতে না পেরে আমরা আরও অনেক ডিজাইনারদের কাছে গিয়ে দাবি করেছিলাম যে তোমরা আমাদের সাথে এসো, তাহলে আমরা এই জায়গাটা সাফল্য করতে পারবো। কারণ আমাদের তখন পয়সার খুব অভাব ছিল। ভেবেছিলাম যদি অন্য কোনো মেম্বার এসে আমাদের সঙ্গে সহযোগিতা করে, কিন্তু তখন কোনো মেম্বার আমাদের সাথে আসতে চায়নি। কিন্তু আজকে আমাদের কাছে মেম্বারশিপ পাওয়ার জন্য আমাদের হতে দিয়ে পড়ে থাকি, আমরা সুযোগ দিতে পারি না। তার কারণ আমাদের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটির বাইরে আমরা মেম্বার নিয়ে নিলে তাদেরকে আমরা সেই কাজের জায়গা করে দিতে পারবো না, সেই জন্য এখন নিতে পারি না। কিন্তু এখন আমাদের এটা যে একটা বড় ডিমান্ডের জায়গা তৈরি হয়েছে, সেটা মেম্বারদের দাবি থেকেই আমরা বুঝতে পারি। অন্যান্য সদস্যদের কিভাবে সম্ভব হলো ডিমান্ড? কীভাবে সম্ভব হলো বলতে, আমরা যখন একটা কালে আমরা বলেছি যে আমাদের রোজগার ছিল প্রতি মাসে হয়তো 5-6 হাজার টাকা ম্যাক্সিমাম, টালি চালায় বসে হাতি চালিয়ে রোজগার করতো। এখন আমরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা সেই রোজগারটাকে অন্তত কারো 30,000, 35,000, 50,000, এমনকি মাস গেলে 1 লাখ টাকাও রোজগার করছে আমাদের ডিজাইনার। 1.5 লাখ টাকাও রোজগার করছে, এই পাশেই আমার দাঁড়িয়ে রয়েছে, রোজগার করছে। এটা যদি এই প্রযুক্তিকে আমরা কাজে লাগাতে না পারতাম, জীবনেও সম্ভব হতো না। তা এই প্রযুক্তি কাজে লাগানোর জন্য আমাদের শান্তিপুর হ্যান্ডলুম ক্লাস্টার বিশেষভাবে অবদান। কারণ এই শান্তিপুর হ্যান্ডলুম ক্লাস্টার কাজ আমাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়েছিল এবং বিভিন্ন রকম ট্রেনিং দেওয়ার পর আমাদেরকে প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। এই ডিজাইন স্টুডিওর এই সহযোগিতা পাওয়ার ফলে আমরা যে আজকে আমরা এক্সিস ব্যাংক থেকে আমরা প্রত্যেকের জন্য কম্পিউটার দাবি করেছিলাম, সরকার সেটা দিতে পারেনি, ব্যক্তিগতভাবে দেওয়া যায় না। কিন্তু এই ক্লাস্টার এক্সিস ব্যাংকের কাছ থেকে আমাদের প্রত্যেকের জন্য কম্পিউটারের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের নেদারল্যান্ড গভর্নমেন্ট আমাদের প্রায় 1.5 লাখ টাকা আমাদের গিফট দিয়েছেন আমাদের কাজ দেখে। এটা আমরা তো মনে করি ওই শান্তিপুরের বুকে বিদেশ থেকে টাকা সহযোগিতা পাওয়াটা, আর্থিক সহযোগিতা পাওয়া মানে একমাত্র আমরাই পেতে সক্ষম হয়েছি। Ministry of Question through Textiles Committee. Quantity. ডিজাইনার অ্যাসোসিয়েশন ঘোরার পরে তারা যান শ্যামাপল্লীর কমন ফ্যাসিলিটি সেন্টারে। সেখানে প্রতিনিধি দলটিকে উষ্ণ সংবর্ধনা জানান সংস্থার সদস্যরা। এই কমন ফ্যাসিলিটি সেন্টারের সদস্যরা
উন্নত মানের সুতি বস্ত্র তৈরি করছেন, যা বিদেশে রপ্তানিযোগ্য। এদিন প্রতিনিধি দলটি সংস্থার সদস্যদের সঙ্গে মিলিত হয়ে তাদের সঙ্গে মত বিনিময় করেন। Thank you. এইমাত্র আমরা আমাদের শান্তিপুর ন্যাশনাল হ্যান্ডলুম উইভার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে সম্পর্করা টোকিও থেকে এসেছেন, জাপান থেকে এবং মুম্বাই থেকে ওনাদের Good afternoon to all our respected director sets, Kashika Danasa, Director Laboratories, respected director sets, Sri J.D. Babusa, Expert Commissioner for Irrigation, Textiles of Mumbai, and all the Japanese delegates and our beloved, all the weavers, my beloved officials of the Textiles Committee. We actually, this is the cluster initiatives, a remarkable transferable initiatives for the weavers who were earning earlier only 40 rupees. Keep it short. こんばんは。TC のディレクターでバーガンさん、TC のディレクター、なんだ。 তাদের তাঁত কারখানা পরিদর্শন করেন এবং শোরুমে তাদের উৎপাদিত বস্ত্র সামগ্রীগুলি আগ্রহের সঙ্গে দেখেন। This is hand design on loom. And this is tie dye. In India, it will be like that. জামদানি মুসলিম प्योर मालवी सिल्क इसका रेट क्या होगा? साड़ी का 1500. 1800 This 5 meter pure cotton design. 5 meter cost 1,800 rupees. এটার কত প্রাইস? 1,800 divided by 85. $20. 15,000. This is 15,000. Jamdani weave. Very fine. মুসলিম জামদানি স্যার This is the finest count. Finest count. Muslim. Jamdani. Got it. See this. If you take this. প্রসঙ্গত, ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের প্রতিনিধিরা জানান, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জাপানের কোয়ালিটি চেকিং সিস্টেম সম্পূর্ণ আলাদা। তারা যেমন উন্নত মানের ওপর জোর দেন, তেমনি সেই বস্ত্র সামগ্রী যেখানে তৈরি হয় সেখানকার সেফটি সিস্টেমও তাদের কোয়ালিটি কন্ট্রোলের বিচার্য বিষয় হয়। জাপানের যে নিজস্ব চেকিং সিস্টেম, সেই সিস্টেমে উত্তীর্ণ হতে পারলে তবেই তা রপ্তানির জন্য বিচার্য হয়। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ইতিমধ্যে কলকাতায় জাপানি চেকিং সিস্টেম শেখার জন্য একটি অফিস খুলেছেন এবং সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতিও জাপান থেকে আনা হচ্ছে, যাতে জাপানে রপ্তানিযোগ্য কোয়ালিটি চেকিং তারা সেখান থেকে করতে পারেন। এদিন জাপানি প্রতিনিধি দলটি শান্তিপুরে দুটি কেন্দ্র ঘুরে দেখার পর জানান, এখানকার উৎপাদিত বস্ত্র সামগ্রীগুলি খুবই উন্নত মানের এবং পছন্দেরও, কিন্তু জাপানে শাড়ির চল নেই। এখান থেকে যদি কোয়ালিটি কন্ট্রোল পাস করা পোশাক সামগ্রী তৈরি হয়, তাহলে তা জাপানে রপ্তানির জন্য বিবেচিত হবে। তারা পরামর্শ দেন উন্নত মানের পোশাক সামগ্রী তৈরিরও। পরে ক্লাস্টার ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ডক্টর সৌমেন মাপদার বলেন, এখানে যেমন তাঁতের ক্লাস্টার রয়েছে, তেমনি আগামীতে পোশাক তৈরির ক্লাস্টারও করা যেতে পারে। The earnings for purchasing the land for promoting the CFC. こちらの給料、みんなの給料を蓄積して、こちらの CFC を作るための土地も買えるようになりました。 20% participation for promoting this common facility center.
from them, and Government of India, the Textiles Committee, provided the 80%. And this CFC has come up. This region has totally changed now with this type of the Jamdani weaving. Their wages increases to 2,000 to 3,000 rupees. CFC にはもちろん 20% は政府の援助で 80% は TC の援助で使われています。 নমস্কার সবাইকে। ভারত সরকার আর জাপান সরকারের মধ্যে ভারতের উদ্যোগকে ইমপ্রুভ করার জন্য বাড়ানোর জন্য এগ্রিমেন্ট হয়েছে বিভিন্ন উদ্যোগ। তার মধ্যে টেক্সটাইল উদ্যোগকে বাড়াবার জন্য যে প্রচেষ্টা চলছে সেটার মধ্যে একটা হচ্ছে গিয়ে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা। আর ওই যে ইন্ডিয়া থেকে জাপানে এক্সপোর্ট খুব কম হয়, ভারত থেকে জাপানের এক্সপোর্টটা খুব কম, সেটাকে কি করে বাড়ানো যায় সেটা আমরা দেখছি। তার জন্য একটা এরিয়া যেটা আমরা দেখলাম ওইটা হলো গিয়ে আমাদের জাপানের কোয়ালিটি স্ট্যান্ডার্ড মিট করার জন্য আমাদের কি প্রস্তুতি আছে সেই প্রস্তুতি করার জন্য আমাদের কাছে ল্যাবরেটরি আছে এবং জাপানের যা ল্যাবরেটরি টেস্টিং স্ট্যান্ডার্ড সেটা জাপানি ল্যাঙ্গুয়েজে ওদের নিজেদের টেস্টিং স্ট্যান্ডার্ড আছে সব কিছু, সেটাকে আমরা ইংরেজিতে অনুবাদ করিয়েছি। সে 3 বছর হয়ে গেছে, সেটা অনুবাদ করে আমরা রেখে দিয়েছি ইন্ডিয়ান ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি, ভারতের যারা টেক্সটাইল উদ্যোগে আছে ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিতে, ওরা যদি ওটাকে ব্যবহার করতে চায় ওদের জন্য সবসময় এটা উপলব্ধ করানো হবে। তারপর দেখা গেল যে জাপানে ইন্সপেকশন হয়, 100% গুডসের ইন্সপেকশন হয় এবং অন্য পদ্ধতিতে হয়। ইউরোপ বা আমেরিকাতে যাওয়ার জন্য, আমেরিকাতে এক্সপোর্ট করার জন্য যে পদ্ধতিতে ইন্সপেকশন হয় ওই সেই পদ্ধতি হয় না। জাপানের একটু ওদের অনেক কড়া, অনেক স্ট্রিক্ট অ্যান্ড স্ট্রিনজেন্ট পদ্ধতি। সেই পদ্ধতিতে ইন্সপেকশন করার জন্য জাপানি এক্সপোর্ট টিম নিশিনকান কোয়ালিটি ইভ্যালুয়েশন সেন্টার থেকে ওরা আমাদের টেক্সটাইলস কমিটির যে টেকনিক্যাল অফিসার আছে ওদের ট্রেনিং দিয়েছে। এখন আমরা কলকাতায় আমরা ভাবছি একটা ওইরকম ইন্সপেকশন সেন্টার করবো, যাতে ছোটোখাটো যারা আছে, ছোটো উদ্যোগ যারা আছে, এমএসএমইতে যারা করে, ওরা যদি কোনো সময় জাপানে এক্সপোর্ট করতে চায় ওদের ওই ইন্সপেকশন সেন্টারটাকে কোয়ালিটি ইভ্যালুয়েশন অ্যান্ড সার্টিফিকেশন ওরা অ্যাভেল করতে পারে। যারা বড় আছে, বড় ইন্ডাস্ট্রি, ওরা তো দেখুন নিজেদের প্রেমাইসিসেই করে নেয় ইন্সপেকশন সেন্টার, যেটা এমএসএমইর জন্য যেরকম এটা এরকম সিএফসি হয়েছে, ওইটাকেও আপনারা ভাবতে পারেন ইন্সপেকশনের জন্য সিএফসি আপনাদের জন্য হবে। আমাদের সল্টলেক সেন্টার অফিসে, সল্টলেক কলকাতাতে অফিস সল্টলেকে আছে, সেখানে করা হবে এবং তার জন্য আমরা প্রস্তুতি করছি এবং আপনাদের এটা বলে দিয়ে যাচ্ছি যে এরকম একটা ব্যবস্থা করা হচ্ছে, যাতে আপনাদের যদি আপনাদের কিন্তু আমরা এক্সপোর্ট করিয়ে দেবো বলছি না, কারণ শুধু কোয়ালিটি চেক করলে হবে না, প্রথম তো কোয়ালিটি বানাতে হবে। তারপর কি কোয়ালিটি বানাবেন, কি জিনিস বানাবেন, ওইখানের বাজারে কি বিক্রি হবে সেই জিনিসটাকে বানাতে হবে, তাই না? তো ওইখানে কি ডিজাইন দরকার, কি কালার দরকার, কি প্রোডাক্ট দরকার, ওইগুলোকেও দেখতে হবে। তারপর এখানে ওইগুলো রিসার্চ করে ওইগুলো এখানে বানাতে হবে, ম্যানুফ্যাকচার করতে হবে। ম্যানুফ্যাকচার করার সময় আপনাদের কোয়ালিটি ইন্টারভেনশন যেগুলো দরকার সেগুলো টেক্সটাইলস কমিটি দিতে পারে, কারণ টেক্সটাইলস কমিটির কাছে সেই অভিজ্ঞতা আছে। তাছাড়া তারপর ফাইনালি যখন অর্ডার হয়ে যাবে সেটা আপনাদের এক্সপোর্টারদের আর আপনাদের ইম্পোর্টারদের করতে হবে। তার মধ্যে ফ্যাসিলিটেশন সেন্টারগুলো যেগুলো, যেরকম কোয়ালিটি ভ্যালিডেশন সেন্টার, সেই কোয়ালিটি ভ্যালিডেশন সেন্টারটা আমরা করবো। এই প্রোগ্রামের আন্ডারে আমরা এতটুকুনি করছি। আপনাদের সবাইকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এসেছি। তো একটা বড় মার্কেট জাপান, ডেভেলপড কান্ট্রির মার্কেট, সেটাতে যাতে আমরা আমাদের এক্সপোর্ট বাড়াতে পারি তার জন্য। এবং জাপানিজ টিম আমাদের উইভারদের স্কিল দেখেছে, বোলপুর ক্লাস্টারে আমরা ছিলাম কালকে, আজকে এখানে দেখেছি। আপনাদের স্কিলের সম্বন্ধে কারোর কোনো সন্দেহ নেই। কথা হচ্ছে গিয়ে ওদের মার্কেটে কি রিকোয়ারমেন্ট, প্রোডাক্ট রিকোয়ারমেন্টটা দেখতে হবে, কোয়ালিটি রিকোয়ারমেন্ট দেখতে হবে, প্রাইস ম্যাচ করতে হবে, ডেলিভারি টাইম ম্যাচ করতে হবে, তাহলে গিয়ে বিজনেস হয়। সব কিছু সাস্টেনেবল বিজনেস দাঁড় করানোর জন্য এই 3-4টে জিনিস আছে। হ্যাঁ, তো প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট কালার, প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট প্রাইস, ডেলিভারি।
তো প্রোডাক্ট কোয়ালিটির জন্য যে ব্যাপারটা আছে ইভ্যালুয়েশনের জন্য এই জাপানিজ টিম আমাদের ট্রেনিং দিয়েছে এবং আমরা কোয়ালিটি ইন্সপেকশন সেন্টার আমাদের কলকাতার অফিসে খোলার প্ল্যানিং করছি খুব শীঘ্রই। হ্যাঁ, সেটা আপনারা ইউজ করতে পারেন। বাকি এলিমেন্টগুলো আপনাদের করতে হবে, উদ্যোগ নিতে হবে, সাথে সাথে আমরাও দেখি কোথায় কোথায় সম্ভব হয়, আমরাও আপনাদের সাথে সবসময় হাত ধরে। ঠিক আছে, নমস্কার। तो बहुत बहुत नमस्कार मेरी तरफ से। प्रोग्राम क्यों है, किस लिए है, बर्मन साहब ने मेरे ख्याल से पूरा कवर कर दिया है। मुझे बार बार बोलने की जरूरत नहीं है क्योंकि हमारे पास थोड़ा टाइम कम है और मैं चाहता हूँ कि ये ज़्यादा से ज़्यादा हमारे जो व्यूअर भाई हैं, जो बहन हैं, उनके जो बनाए हुए प्रोडक्ट्स को देखें, महसूस करें वीविंग कैसे होता है, ना कि हमारे साथ ज़्यादा टाइम करें। शांतिपुर क्लस्टर से मैं 2008 से जुड़ा हुआ हूँ, बल्कि 2007 से। जब ये बिल्डिंग बन रही थी तब से मैं यहाँ से जुड़ा हुआ हूँ और हर डेवलपमेंट में, शांतिपुर के डेवलपमेंट में जो सुमेन मापदार मुझे प्रेशर देता था, सर ये फाइल अप्रूव करा के लाओ, वो मैं लगभग मेरी और मेरे बॉस की मदद से हम वो फाइल अप्रूवल लाते थे और फंड आता था। तो शांतिपुर क्लस्टर मेरे लिए नया नहीं है, हालांकि मैं बहुत कम आया हूँ इधर, बट ये हमारे दिल के बहुत करीब है और हम पूरी कोशिश कर रहे हैं इस क्लस्टर को और उठाने के लिए। जो भी हमसे बन पड़ता है, चाहे वो मार्केट लिंकेज हो, हम आज भी कोशिश करते हैं कि कोई भी मार्केट लिंकेज हो हमारे शांतिपुर क्लस्टर में सबसे पहले है। और भी हमारे लिए अभी और भी विचार है इस क्लस्टर को और ऊपर उठाने के लिए। मैं ज़्यादा आपको नहीं बताऊंगा जब तक हमारे अप्रूवल्स नहीं आते हैं, लेकिन हमारे और भी हम कोशिश कर रहे हैं। सुमेन मापदार की तरफ से हमारे मोनोरूल जी हैं, ये भी अभी एक्टिवली इन्वॉल्व हैं इसमें, तो उनकी तरफ से हम इसको और अपलिफ्ट करेंगे और बढ़ाएंगे इस क्लस्टर को। আপনার ভারত সরকারের উদ্যোগে জাপান গভর্নমেন্টের মিনিস্টার অফ টেক্সটাইল কমিটি থেকে এক্সপোর্টার ভিজিটে এসছে। আমরা আমাদের কনসোর্টিয়ামে শান্তিপুর লাইফলাইন, হ্যান্ডলুম উইভার্স ওয়েলফেয়ার এসএইচজি সোসাইটিতে আমরা কী প্রোডাক্ট বানাই এবং তার গুণগত মান কতটা কী ভালো, কতটা মার্কেটযোগ্য বা জাপানে এটা চলবে কি না সে দেখতে এসছে। তো দেখে ওনারা যেগুলো আমাদের বললেন, ওনাদের ভাষায় যেগুলো বললেন এবং আমরা যেটা বুঝলাম সেটা বললো যে আপনার শাড়ি বানাচ্ছেন, ঠিক আছে, শাড়ির ডিমান্ড জাপানে কম, শাড়ি মোটামুটি জাপান ভারতবর্ষে বেশি চলে। আপনাদের মালের যে কোয়ালিটি, আমাদের শাড়ির যে কোয়ালিটি যথেষ্ট ভালো, উন্নত মানের, খুব ভালো কাপড়ে আমরা বানাই এবং হাতের কাজও ভালো। আমাদের বলে স্কার্ফটা যদি আপনারা বানাতে পারেন, এক্সপোর্ট ভিজিট করতে পারেন এবং কিছু ড্রেস মেটেরিয়াল করতে পারেন, তাহলে পরে তার ডিমান্ড জাপানে যথেষ্ট আছে এবং এটা আপনারা সাকসেসফুল হতে পারেন। আমাদের সমিতির পক্ষে এটা খুবই সাকসেসফুল হবে। このサンティプールの手織りの生地は日本人にとても風合いも含めて合っている生地だと思います。 So this fabric from Shantipur, which is hand woven, is having amazing texture and it will definitely suit Japanese market. এখন দেখা যাক জাপানের হাত ধরে এ রাজ্য তথা শান্তিপুর পোশাক শিল্পেও এগিয়ে যেতে পারে কিনা। প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি.কে. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়।
সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।